নমস্কার বন্ধুরা, অঞ্জনা রন্ধনশালায় আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা কলমি শাক সাধারণত ভাজা খেয়ে থাকি, তা এই কলমি শাক দিয়ে কত সুন্দর চচ্চড়ি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চচ্চড়ি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে আর বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। চলুন আমি কি করে বানিয়েছি দেখে নেওয়া যাক। আমি এখানে 2 আঁটি কলমি শাক নিয়েছি, আর কলমি শাকটা কচি কিন্তু ডাঁটাগুলো একটু মোটা থেকে দেখে নিয়েছি, যেহেতু আমি চচ্চড়ি করব তাই একটু মোটা থেকে ডাঁটাগুলো নিয়েছি। আমি দেখুন শাকগুলোকে একটু এরকম বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু আমি চচ্চড়ি করব তাই একটু বড় বড় করে কেটেছি। ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি কিন্তু শাকগুলো। এখানে আমি একটা বড় সাইজের আলু ডুমু করে কেটে নিয়েছি, কুমড়ো, বেগুন বড় সাইজের একটা, আর একটা বড় সাইজের পেঁয়াজ, 7-8টার মতো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 6-7 কোয়ার মতো রসুন আমি কুচিয়ে নিয়েছি। এখানে আমি 7-8টার মতো বড়ি নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়নটা আমি ভাগে নিয়েছি, একটু রাঁধুনি, মৌরিটা বেশি নিয়েছি, জিরে, মেথি আর কালো জিরে। কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি অল্প করে, নিয়ে এবার বড়িগুলোকে আগে আমি ভেজে তুলে রাখছি। বড়িগুলো দেখুন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। কড়াই আরও সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটা একবারে আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে যখন মশলা থেকে ভালো সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। মশলাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে রসুন কুচিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, তাতে সুন্দর একটু গন্ধ বেরোবে। রসুনটা দেখুন হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার কেটে রাখা আলু আর কুমড়োগুলো কিন্তু একসাথে দিয়ে আগে আমি একটু ভাজা করে নেব। আর আমি এই চচ্চড়িটা খুব কম তেলে করার চেষ্টা করেছি। শাক আমাদের শরীরের জন্য খুবই উপকার, তা এটা যদি আমরা কম তেলে দিয়ে রান্না করতে পারি তাহলে কিন্তু খুবই উপকার থাকে শরীরের জন্য। আর এখানে আমি ছোটো চামচের 1 চামচ নুন দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম, দিয়ে ভালো করে নুন হলুদটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটা মিনিট 5-6 মতন আমি চাপা দিয়ে এটা ভাজা ভাজা মতন করে নেব। দেখুন মিনিট 5-6 পর ঢাকা তুলেছি, দেখুন কত সুন্দর এগুলো কিন্তু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা বেগুনগুলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব এবার আমি একসাথে করে দিয়ে দেবো। বেগুনগুলো আগে দেবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো তাড়াতাড়ি করে কিন্তু মজে গিয়ে ভেঙে যাবে। সেই জন্য কিন্তু বেগুন তাড়াতাড়ি যেহেতু গলে যায় বলে আগে দিয়ে নিই। আমি আলু আর কুমড়োটা ভাজতে একটু বেশি সময় লাগে, শক্ত বলে, ওই জন্য পরে আমি বেগুনটা দিলাম। দিয়ে এবার সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5-6 মতন এটা বেগুনটা ভাজা ভাজা মতন করে নেব। দেখুন বেগুনটা কিন্তু সুন্দর নরমও হয়ে গেছে আর ভাজা ভাজা মতন অনেকটা হয়ে গেছে। আলুগুলো কিন্তু দেখুন ঢাকা দিয়ে ভাজতে ভাজতে কিন্তু আলুগুলো অলরেডি কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না, শাক থেকে অলরেডি জল বেরোবে। আর আনাজগুলো তো আমি ভাজার সময় অলরেডি ভাজা মোজা হয়ে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আর কোনো জলের প্রয়োজন নেই। দেখুন শাকটা দেখতে অনেকটা লাগছিল কিন্তু মজে গিয়ে দেখুন একটুখানি হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে ভালো করে শাকটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে শাকটার সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি আরও 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিলাম। নুনটা অবশ্যই দেখে দেবেন, শাকে বেশি নুন হলে কিন্তু খাওয়া যায় না। আর এখানে ছোটো চামচে 2 চামচ আমি ধনের গুঁড়ো দিলাম, ছোটো চামচের 1 চামচ আমি জিরের গুঁড়ো দিলাম, আর এই চামচের মাপে আমি 1 চামচ চিনি দিলাম, আর 1 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিলাম ছোটো চামচে। মিষ্টিটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। আমার মনে হয় শাক চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি সব মশলা একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। একটু ভেঙে ছোট ছোট করে কেটে দিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি ছোট ছোট করে, তাতে শাকের সাথে পুরো বড়িগুলো মিশে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিনিট 5-6 মতো কিন্তু আরও আমি চাপা দিয়ে শাকটা রান্না করে নেব। আরও চাপা দিয়ে দিলাম। মিনিট 5-6 পর দেখুন শাকটা কিন্তু সুন্দর কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। শাক কিন্তু আমার মোটামুটি কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে 1 চামচের মতন একটু আটা ছড়িয়ে দেবো। যে জলসা ভাবটা রয়েছে সেটা কিন্তু সুন্দর আঠা আঠা একটা ভাব হয়ে যাবে, এতে কিন্তু শাকের স্বাদটা খুবই ভালো লাগবে। যে কোনো চচ্চড়িতে একটু লাস্টে যদি একটু আটা বা ময়দা আপনারা একটু ছড়িয়ে দেন, তাতে কিন্তু শাকের স্বাদ কিন্তু খুবই ভালো লাগে, চচ্চড়ি পানসা ভাবটা লাগে না। এবার আমি 5 মিনিটের মতো রেস্টিং টাইমে রেখে দিয়ে এবার এটা আমি পরিবেশন করে নেব। 5 মিনিট বাদে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা এইভাবে বাড়িতে কলমি শাকের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে এটা গরম ভাতের সঙ্গে খেতে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।